সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো যে বাংলা সাহিত্যে বাংলা প্রথম পত্র বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে সেখান থেকে সাহিত্যিক ছদ্মনাম উপাধি এবং পত্রপত্রিকা সাময়িকী ও সম্পাদকে আমার যে কোশ্চেনগুলো বাকি আছে সেখান থেকে পড়া। যেটা করবো সবার আগে সেটা হচ্ছে লাইভ এমসিকিউ অ্যাপে অফলাইন সেকশনে যাব। তো সেখানে আমি ফিল্টার আউট করে জবে গিয়ে বিসিএস দশম থেকে পঞ্চম ভাগ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা একটু টাইম নিয়ে লোড হবে। লোড হওয়ার পরে আমি আমার অপশনে যাব সাহিত্যিক ছদ্মনাম। সো দেখা যাচ্ছে যে আমার দুইটা কোশ্চেন আনরিড আছে। সো আমি হচ্ছে আনরিডে যাব। আনরিডে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হচ্ছে আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? সো এটার উত্তর হচ্ছে মাসিক পত্রিকা। আলালের ঘরের দুলাল উপন্যাস প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ আলালের ঘরের দুলাল। আলালের ঘরে দুলাল বাংলা ভাষার রচিত প্রথম সফল উপন্যাসও। আলালের ঘরের দুলাল উপন্যাসটি 1858 সালের গ্রন্থাকারে প্রকাশ পায়। এর আগে 1854 সাল থেকে মাসিক পত্রিকাতে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হতে থাকে। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। ঠকচাচা এর অন্য একটি প্রধান চরিত্র। কথ্য ভঙ্গির গদ্য ব্যবহার করে লেখক উপন্যাসকে বাস্তবধর্মী করে তুলেছেন। এর মধ্যে দিয়ে বাংলা ভাষার নতুন সম্ভাবনাও আবিষ্কৃত হয়েছে। প্যারীচাঁদ প্রথমবারের মতো এতে যে কথ্যচলিত ভাষা ব্যবহার করেছেন পরবর্তীকালে তা আলালি ভাষা নামে পরিচিত লাভ করেছে। কাহিনী ও চরিত্রের যথাযথ পরিস্ফুটনের উদ্দেশ্যে লেখক এতে প্রচুর তদ্ভব চলিত এবং বিদেশি শব্দও ব্যবহার করেছেন। উপন্যাসটি প্রথমে তার প্রতিষ্ঠিত মাসিক পত্রিকায় 1854 ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরবর্তীকালে হীরালাল মিত্র কর্তৃক এর নাট্যরূপ বেঙ্গল থিয়েটারে মঞ্চস্থ হয় জানুয়ারি 1875। গ্রন্থটি ইংরেজি ভাষায়ও অনূদিত হয়েছে। উপন্যাসটিতে বিদেশি দেশি বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তার অভিমত প্রকাশ করেছেন। ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়। পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে। উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হল মোকাজান মিয়া বা ঠকচাচা। এছাড়াও অন্যান্য চরিত্র রয়েছে বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্চারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি। প্যারীচাঁদ মিত্র ছিলেন একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী। 1814 সালের 22 জুলাই কলকাতার তার জন্ম। প্যারীচাঁদ মিত্রের শিক্ষাজীবন শুরু হয় পারিবারিক পরিমণ্ডলে। তিনি পণ্ডিত ও মুন্সির নিকট যথাক্রমে বাংলা ও ফার্সি শেখেন। 1827 সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডি রোজিওর তত্ত্বাবধান থেকে শিক্ষা সম্পন্ন করেন। কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে 1836 সালে প্যারীচাঁদ মিত্রের কর্মজীবন শুরু হয়। বাংলা গদ্যের অবয়ব নির্মাণে এবং বিবর্তনের ইতিহাসে প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের 1841 সাল থেকে 1843 সব নাম সবিশেষ উল্লেখযোগ্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্যের যে সাধু রূপ গড়ে উঠেছিল, প্যারীচাঁদ মিত্র তা অনুকরণ না করে বাংলা গদ্যের ধারায় এক অভিনব লঘু ভঙ্গিত প্রবর্তন করেন। প্যারীচাঁদ মিত্রের সাহিত্যকর্মগুলো হল প্যারীচাঁদ মিত্রের দ্বিতীয় গ্রন্থ মদ খাওয়া বড় দায়, জাত থাকার কী উপায় 1859 সালে প্রকাশিত হয়। গ্রন্থটি
মধ্যে তৎকালীন গোঁড়া শ্রেণীর ব্যক্তিদের চিত্রাঙ্কন করা হয়েছে। আলালের ঘরের দুলাল ভাষার মতোই সহজ সরল এর ভাষা, কিন্তু কিছু পরিমাণে সাধু ভাষা ঘেঁষা বলে শুদ্ধতর। সমসাময়িক কোনো কোনো লেখকের ওপর এই গ্রন্থ বেশ প্রভাব বিস্তার করতে পেরেছিল। প্যারীচাঁদের অন্যান্য গ্রন্থ: রামারঞ্জিকা 1860, স্ত্রী শিক্ষামূলক গ্রন্থ, কৃষিপাঠ 1861, যৎ কিঞ্চিৎ 1865, ডেভিড হেয়ারের জীবনচরিত 1873 প্রভৃত তার প্রবন্ধ পুস্তক, অভেতি 1871, আধ্যাত্মিকতা 1880 ইত্যাদি গ্রন্থ। সংলাপ প্রধান গ্রন্থসমূহ রচনা এবং মূলত নীতি বিষয়ক। গীতাঙ্কুর 3য় সংস্করণ 1870 ব্রহ্ম বিষয়ক গণের সমষ্টি। এত দেশীয় স্ত্রীলোকদিগের পূর্বাশা 1878 গ্রন্থে প্রাচীন ভারতের নারীদের শিক্ষা ও মহত্ত্বের পরিচয় উপলক্ষে পৌরাণিক নারী চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে। বামা তোষিনী 1881 প্যারীচাঁদ মিত্রের সর্বশেষ রচনা। নারী শিক্ষার উদ্দেশ্যে গ্রন্থটি রচিত। বঙ্গদর্শন পত্রিকা কত সালের প্রথম প্রকাশিত হয়? 1872। বঙ্গদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকাটি মাসিক সাহিত্য পত্রিকা। 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 19 শতকের বাংলা ভাষা ও সাহিত্য বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়। পত্রিকাটি 1876 পর্যন্ত মাত্র 4 বছর প্রকাশিত হয়। বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা। সাহিত্য, সমাজ বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ ও উপন্যাস এতে প্রকাশিত হতো। প্রতিষ্ঠার পর থেকে 1876 সালে এপ্রিল পর্যন্ত এর সম্পাদক ও প্রধান লেখক হিসেবে বঙ্কিমচন্দ্র এক গুরুদায়িত্ব পালন করেন। 2000 সাল থেকে পশ্চিমবঙ্গের নৌহাটিস্থ বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষণ্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও এই পত্রিকায় অন্যান্য পণ্ডিতগণও নিয়মিত লিখতেন। এরা হলেন গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।